আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মায়ের কোলে সবচেয়ে সুন্দর দেখা একটি শিশুকে মায়ের কোল একটি শিশুর জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমরা এখন এটি আবৃত্তি শুনব আমাদের কলেজের ছাত্রী অনিন্দিয়া চন্দ্রকণ্ঠে। দেখে নিচ্ছি অনিন্দিয়া চন্দ্রকে। কবি উৎপন্ন নরেন্দ্র মাইতির লেখা মাতৃভাষা। মাতৃভাষা সবার কাছে মাতৃদুগ্ধ সমান, কারো ভাষা ভিন্ন বলে করুণা ও অপমান। হিন্দু, বাংলা, তেলুগু হোক, কারো উর্দু দামি, মারাঠি বা গুজরাটি হোক, সম্মানে হও স্বামী। সম্মানহানি করলে ভাষার মাকে আঘাত করা, সইতে পারে চোখ বুঝে কি মায়ের সন্তানেরা? আজও কাঁদে বাঙালি মন ফেব্রুয়ারি এলে, 52-21 যে কত শহীদ বলে। আন্দোলনে বইল কত রক্ত নদীর ধারা, বিফল হলো সেই ধারাকে চেষ্টা পৃথক করা। বাংলা ভাষা রক্ষিতে প্রাণ দিল কত সন্তান, শফিক, জব্বর, রফিক, বরকত, হৃদি মাঝে সালাম। ভাষা পোশাক হোক না ভিন্ন, ভিন্ন কারো খাবার, মনুষ্যত্বের দাও পরিচয়, আন্দোলন নয় আবার। কারো প্রশ্রয়ে তোমার এত চোখ রাঙিয়ে ধরো, উঠতে পেরে শিশু এমন সুন্দর সমাজ গড়ো। খাদ্য, পোশাক, ভাষা নিয়ে কোনো অজুহাতে বন্ধ হোক যে ভাষা বিবাদ, শুধু রক্ত ঝরায় পথে। নমস্কার। একদমই ঠিক কথা। মাতৃভাষাকে উপেক্ষা করে কখনো সার্বজনীন ভাষা শেখা সম্ভব নয়। তাই মাতৃভাষাকে, মায়ের কোলকে আমাদের সম্মান জানাতে হবে এবং আগিয়ে রাখতে হবে। আমরা এখন কিছু বক্তব্য শুনব আমাদের কলেজের ছাত্র শক্তি দেবকণ্ঠে।
দেখে নিচ্ছি সত্যির রেখে। আমি আমার বক্তব্যের শুরুতেই আমার শ্রদ্ধেয় প্রধান অধ্যক্ষ মহাশয় ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সম্মুখে উপবিষ্ট সুধীজন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণামুখের মধুর ভাষায় মনের কথা কই, বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান, আমার ভাই রক্তে লেখা ফেব্রুয়ারির গান। আজ এমন একটা দিন যে দিনটি না আসলে মাতৃভাষা কখনোই আন্তর্জাতিক মর্যাদা পেত না। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনেই তৈরি হয়নি। বাঙালি জাতির আত্ম অন্বেষণের ও অধিকার আদায়ের সচেতনতা বহিঃপ্রকাশ এই অমর একুশ, যার ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন আমতলায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল। নুরুল আমিন সরকারের আরোপিত 144 ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিল তারা। ছাত্রসভার সিদ্ধান্ত মোতাবেক 10 জন মিছিল করে 144 ধারা ভাঙবে। ছাত্র সমাজ প্রতিবাদ মিছিল করে 144 ধারা ভাঙল। সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে সালাম বারকাত, রফিক জব্বর সহ অনেকে শহীদ হয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যদি সালাম বরকত, রফিক জব্বরেরা মায়ের ভাষার দাবিতে প্রাণ না দিত, তাহলে কখনোই আমরা রাষ্ট্রভাষা বাংলা পেতাম না। সেই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না, সেই আন্দোলন ছিল পাকিস্তানি শাসন শোষণের রক্তচক্ষুর বিরুদ্ধে বাঙালির দৃঢ় প্রতিবাদ। বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানের শাসকেরা বাঙালিকে দমন পীড়ন করার চেষ্টা চালিয়েছিল। বাঙালির সচেতনতা ও প্রতিবাদী দুর্বার আন্দোলনে তারা বারবার পিছু হটতে বাধ্য হয়। 21শে ফেব্রুয়ারি মানে তাই মাথা নত না করে এমন এক রক্তাক্ত ইতিহাস, যার হাত ধরে আমরা অর্জন করছি আমাদের স্বাধীনতা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সত্যি থেকে। মাতৃভাষার গভীরে থাকে আমাদের বোধ, চেতনা এবং সত্তা। আমরা সেই রঙে যখন রঙিন হই, তখন আমরা প্রস্ফুটিত হই ফুলের মতো। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে আমার চেতনার রঙে পাল্লা হল সবুজ, সুদীপ্ত রাঙা হই। আমি চোখ মেলুম আকাশে, জ্বলিত আলো বলি বুঝছিলে। এখন ডেকে নিচ্ছি ভাষা দিবস উপলক্ষে কিছু মূল্যবান কথা শোনার জন্য আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর সুভাষ চন্দ্র রাম মহাশয়কে। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটা বিশেষ দিন, আমাদের বাৎসরিক সময়সূচির মধ্যে 21শে ফেব্রুয়ারি। আমার পূর্ববর্তী সত্যি না কে বলে গেল ভাষার বিভিন্ন দিক। তো সমস্যাটা হচ্ছে আজকের প্রেক্ষিত, আমাদের একটু সমস্যার প্রেক্ষিত। আমরা অনেক কিছু মাতৃভাষার জন্য বলি, আর এখান থেকে বেরিয়ে গিয়ে বিপরীত কাজটি করি। একজন ছড়াকারের কয়েকটি কথা হঠাৎ আমার মনে পড়ল, যে সমর্থ করতে আপন সন্তান শত ভাষা দাও শিখিয়ে, বিনিময়ে কখনোই নিজের ভাষা দিও না বিকিয়ে। স্বভাবতই এই ছড়াকারে যে ছোট্ট ছড়ার তাৎপর্য আমরা প্রায় ভুলতে বুঝেছি। আমি এটা গল্প বলি আজকে। আমি গতকাল যখন ট্রেনে ফিরছিলাম, আলিপুরদুয়ার ইউনিভার্সিটির অধ্যাপক একজন, তার মিসেস আমার সঙ্গে বসেছিলেন। বলছে, আমি না আমার মেয়েটাকে বাংলা মিডিয়ামে দিয়েছি বলে সবাই বলছে মেয়েটা সর্বনাশ করে দেবে। তবে এই যে ট্রেন্ড, আমি বলছি যে প্রেক্ষিত, অর্থাৎ বাংলা ভাষা পড়লে সর্বনাশ হয়ে যাবে, অথচ আমরা একবারও ভাবছি না যে নোবেল পুরস্কারটা বাংলা ভাষায় প্রথম ভারতবর্ষে এসেছিল। আমাদের খুব দুর্ভাগ্য যে বাংলা ভাষা আধুনিক। আমি এর মাঝখানে একটা মেট্রো, দিল্লি মেট্রোতে আসছিলাম, অনেক কয়েকজন ছেলে মেয়ে হই হই করে জামাতা ইসলামিয়া ইউনিভার্সিটি এবং ওই যে ওরা অনেকের সঙ্গে কথা বললাম। কারো টাইটেল ভট্টাচার্য, কারো মজুমদার, কারো সরকার, কিন্তু তারা অনেকক্ষণ কথা বললো আমার সঙ্গে
কোনোটাই কোনো ভাষা আমি ধরতে পারলাম না। কেন বলছি ধরতে পারলাম না? অর্থাৎ এক লাইনে 5টি ভাষা উচ্চারিত হয়েছে, ইংরেজি, হিন্দি, ভোজপুরি। মানে কি যে বললো ওরাই ঠিক মতো বুঝলো। আমার বোধগম হতে আমার বাড়ি ফিরে এসে শান্তভাবে বুঝতে হলো যে এই কথাটা এটা ছিল মানে। তো এই যে ভাষার অদ্ভুত চচ্চড়ি চলছে, ভাষার চচ্চড়ি বলছি আমি, এখান থেকে কিন্তু বেরোতে হবে। আমি যদি কোনো ভাষা শুদ্ধ করে বলা না শিখি, আমি অন্য ভাষাকে আয়ত্ত করতে পারব না। নাও এগেছে যে এখনকার দিনে যেমন ইংরেজি পড়বার একটি চলন এসেছে, যে ইংরেজি স্কুলে না পাঠালে, ইংরেজি না বলতে শেখালে আমার যে সন্তান সে আর সামর্থ্য হবে না, কিছু আয় করেও খেতে পারবে না, আর একদমই অসমর্থ হয়ে যাবে। আমি আরেকটি শব্দ বাদ দিলাম, মানুষ হওয়ার ব্যাপারটা। সবাই ভাবে যে খুব বড় মানুষ হবে, আমার মনে হচ্ছে ছোট্ট ছোট্ট অমানুষ তৈরি করা হয় আর কি। তো হোয়াট এভার মেবি, যে যা ঘটনাটা এরকম, প্রেক্ষিতটা এরকম যে আমরা আর কিছুতেই বাংলা পড়ব না, অথচ আমরা মঞ্চে গান গাইব, হ্যাঁ, আমরি বাংলা ভাষা, আমরা বাংলার শহীদদের স্মরণ করব, আমরা মানে সেদিন আমরা বাংলার বড় পূজারি, ঠিক 1 ঘন্টা পরে আমরা বাংলাকে শহীদ বানানোর বড় জল্লাদ সেজে যাব। এই বিচারিতা থেকে বেরোতে হবে। মাতৃভাষার পরিচর্যা একটি মানুষকে সঠিকভাবে তার মনন গঠনে সাহায্য করে। কোনো জিনিসকে ঠিক মতো বুঝবার জন্য মাতৃভাষার অনুবাদ তার সব থেকে বড় প্রয়োজন। এই বলে সকল কাছে ভাষার আমি যা বলবো সেই কথার বিরুদ্ধাচরণ 1 ঘন্টার মধ্যে করবো, এটা যাতে না হয় সেই জন্য সকলকে আমার অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুভাষ চন্দ্র রাউত মহাশয়। তার মুখ থেকে শুনলাম বেশ কিছু মূল্যবান কথা। এখন আমরা ডেকে নিচ্ছি আবৃত্তির জন্য দীপিকাকে। ধন্যবাদ। ভাল সকাল সকালে মুই দীপিকা রায়। মুই যেহেতু রাজবংশী, তার জন্য মুই মোর নিজের ভাষা কিছু পাওয়ার চাই। আমার ভাষা, আমার সংস্কৃতি মানে আমরা ধরি রাখাটা আমার কর্তব্য, নাইলে হয়তো আমার পরবর্তী প্রজন্ম জানিবে না যে আমার নিজের ভাষা সংস্কৃতি বলে কিছু আছে। তো আজি মুই মোর নিজের এখন লেখা কবিতা পাওয়ার চাই। যেহেতু মোর নিজের লেখা, তার জন্য যদি কোনো ভুল ত্রুটি ভালো থাকে তো মোক ক্ষমা করে দেবে। রাজবংশী মানসী হামা, এটাই আমার গর্ব। নিজের ভাষার কথা কওয়া এইটাই আসল ধর্ম। তোমরা কোন আগুন, হামা কই জুই, তোমরা কোন জমি, হামা কই ভুই। রন বারে রন, আরো কি শুনি চান, সাগাই আসিলে দিবার নাগে গুয়া আর মার। তোমার ভাষার মায়ের হইলে আমার ভাষার ডান, তোমরা যদি পাক হন হামরা কই ঠেক। তোমরা যদি রাগ হন হামা কই বসা, হামা কই ছালটা, তোমরা কোন খোসা। তোমার কথা আমার কথা সবলা কথায় থাক, দিনের শেষ আমার সগারে ভাষার সম্মান পাও। রাজবংশী মানসি হামা বোয়াই এলাও হাল, আমার ভাষা মাওয়ের ভাষা, মাওয়ের ভগে ভাল। ধন্যবাদ জানাই বিএ ফার্স্ট সেমের শিক্ষার্থী শিক্ষিকা দীপিকা রায়কে। এবারে সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে সঙ্গীত সোনাকে। Show
এবারে মঞ্চে আমন্ত্রণ জানাই কবিতা পরিবেশন করার জন্য শ্রীমতী রত্না মুখোপাধ্যায় মহাশয়কে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষাভাষী মায়ের জন্য রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং যাদের রক্তের বিনিময়ে আজ এই দিনটি এসেছে সেই বীর শহীদদের জন্য আমার ভূমিলুণ্ঠিত প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং এখানে উপস্থিত সকলকে জানাই আন্তর্জাতিক ভাষা দিবসে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি একটি কবিতার কোলাজ প্রস্তুত করেছি, তার মাধ্যমে সেটা আমি প্রবেশ করছি। সূর্য সায়নেও আমি একটি ভাষা চাই, চাই সে ভাষা যে ভাষা আমার জন্ম নারীর ছন্দ তরঙ্গে মিশে আছে, যার ধ্বনি প্রতিধ্বনিতে আমার প্রাণী নৃত্য পায়, লয় খোঁজে, যা শুধু আমার মুখে বলি নয়, যে আমার অনুভূতি, আমার বেঁচে থাকার রসদ, যে ভাষার গায়ে লেগে আছে আমার পূর্বজের ঘ্রাণ, সুর গেই এবং আবেগে বহমানতা, যে ভাষায় পরে পরে খুঁজে পাই গল্প গাথা স্মৃতি কথা, যে ভাষায় আমি স্বচ্ছন্দে বলতে পারি মা, মাগো আমি তোমার ভালোবাসি। দেশের মানুষ একটি দ্বন্দ্বে একাত্ম হয়েছিল, স্নায়ুগ্রন্থিতে পাঁজরের পেশিতে রেখেছিল একটি অঙ্গীকার, মাতৃভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই। নক্ষত্রপুঞ্জের মতো উচ্ছল পতাকা উড়িয়ে তুমি আছো আমাদের সত্তায়, যুদ্ধের আগুনে মাটির তাণ্ডবে প্রবল বর্ষায় অনাবৃষ্টিতে নৈরাজ্যে রেণু পাথারি চিৎকারে ধিক্কারে প্রেমী আবেগে সৃষ্টির করতালে নিদ্রায় জাগরণে তুমি আছো, তুমি আছো, তুমি আছো। মাগো তোমাকে উপরে নিয়ে বলতো তবে আমার কি থাকে? তাই তো পাখির কলতানে আজও দিগন্ত হয় মুখরিত, সুদূরের পাঠশালায় আজও আশা বংশুর, পাখি সব করে রাতি পোহাইল, কাননে কুসুম করি সকলে ফুটিল। আজ রবিবার বুকে মাঝি মাল্লার ভাটিয়ালি গান, রাখালিয়া বাঁশিতে বেঠো সুরের মূর্ছনা, আজ সুদূরের পথে পালকি চলে, পালকি চলে না বলকি চলে না পালকি চলে। আর শুনো আমার মা গুনগুন করে গান গাইছে ঘুমারানিয়া গান, খোকা ঘুমালো পায়রা চুলালো বৌদি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, খোকা ঘুমালো পায়রা চুলালো খোকা ঘুমালো। 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে তাই তো বাড়ি বাড়ি ফিরে ফিরে আসে আমাদের ভালোবাসার একুশ। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়ানো ফুলের বন্যা, বিশাল গীতি গাইছে দেখো তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদ্রকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত আকাশ কিনতে, পাহাড় চড়ির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বতন পড়ল তারই পথে। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমার মেয়ের সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে। ধন্যবাদ জানাই। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় সহকারী অধ্যক্ষ নিখানচন্দ্র দাস মহাশয়কে তার বক্তব্য পরিবেশন করার জন্য। শুভ মধ্যাহ্ন সকলকে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে যারা শহীদ হয়েছেন তাদেরকে অনেক অনেক এবং আন্তরিক বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এখানে উপস্থিত আমাদের টেকনোলজি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মহাশয়কে প্রণাম এবং সহকারী কর্মী বৃন্দ
যে শুভেচ্ছা এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দনের সাথে আন্তরিক ভালোবাসা। আমরা জানি যে ভাষা যে সেই মানুষের সেই জন্মলগ্ন থেকে শুরু করে এবং সুদূর অতীত থেকে শুরু করে প্রথমে বিভিন্ন ধরনের ইশারা, তারপর বিভিন্ন মাধ্যম, ধীরে ধীরে বাক এবং বাকযন্ত্রের সাহায্যে নির্গত শব্দ বাক্য ভাষা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বক্তব্যের শুরুতেই প্রথমেই আমি প্রত্যেকের মাতৃভাষা এবং আমার নিজের মাতৃভাষা রাজবংশী ভাষাকে এবং সকলের সারা বিশ্বে আপাতত 7,000-এরও উপরে ভাষা রয়েছে, উপভাষা মিলিয়ে 17,000-এর উপরে, সেই সকল মানুষদের বা সেই ভাষাভাষী মানুষদের অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে বাংলা ভাষার ক্ষেত্রে অর্থাৎ বাংলা ভাষায় যদি আমরা একটু ভাষাতাত্ত্বিক দিক থেকে আলোচনা করি, অর্থাৎ বিভিন্ন ভাষা পরিবার রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এই পরিবারে বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যেই এক অন্যতম হল মাগধী অর্থাৎ মাগধী অপভ্রংশ। এই মাগধী অপভ্রংশের দুটো ভাগ রয়েছে, একটি রয়েছে পূর্বী আর একটি রয়েছে পশ্চিমা। পূর্বীর আবার দুটো ভাগ রয়েছে, একটা উড়িয়া আর একটা রয়েছে বঙ্গ অসমিয়া। এই বঙ্গ অসমিয়া থেকেই বাংলা ভাষা ও অসমিয়া ভাষার জন্ম হয়েছে। এই আমরা জানি যে বাংলা ভাষার আদি নিদর্শন হিসাবে চর্যাপদকে বলা হয়ে থাকে, যেমন সেই লাইনগুলো রয়েছে এই যে বিভিন্ন ভাষাবিদ সুরদীপ কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুকুমার সেন এবং বিভিন্ন ভাষাবিদরা সেই বিষয়গুলো পর্যালোচনা বা আলোচনা করেছিলেন। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সহকারী অধ্যক্ষ নিহার চন্দ্র দাস মহাশয়কে। ডেকে দিচ্ছি আমাদের কলেজের অধ্যাপিকা সেবকী কর্মকার মহাশয়কে। তার কণ্ঠে শুনব মায়ের কিছু সুর এবং ছন্দ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমরা খুব সুন্দর একটি মায়ের মুখে বলে শুনলাম অধ্যাপিকা সেবকী কর্মকারের কণ্ঠে। আমাদের কলেজের অধ্যাপিকা সোফিয়া সোনালী ভৌমিক মহাশয়কে, তার মুখ থেকে শুনবো কিছু মূল্যবান বক্তব্য। তো আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথমে আমি শহীদের চরণে আমার প্রণাম জানিয়ে দিচ্ছি এবং উপস্থিত আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়, সহ অধ্যক্ষ মহাশয়, অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকা সকলকে আমার শুভেচ্ছা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের
আমার ভালোবাসা। তো আজকে আমরা অনুষ্ঠানের শুরু থেকে আজকের যে বিশেষ দিন তার বিভিন্ন তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনেছি এবং আমরা কম বেশি এই সম্পর্কে জানি। তো আমি সে বিষয়ে আর বিশেষ কিছু না বলে দৈনন্দিন জীবনের কিছু ঘটনা যেগুলো আমাদের সামনে হয়ে থাকে দু একটা তুলে ধরছি। যেমন আমি রোজই কোচবিহার থেকে বাসে যাওয়া আসা করি, তো তখন আমরা বিভিন্ন রকমের ভাষা কিন্তু শুনতে পাই। তো বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা তারা তাদের ভাষা বা তারা যখন ফোনে কথাবার্তা বলে তারা কিন্তু তাদের যে নিজস্ব মাতৃভাষা সেই ভাষায় ব্যবহার করে থাকে। কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তাদেরকে এমনভাবে দেখা হয় বা অনেকে হয়তো নিজের অজান্তেই তাদেরকে অপমান করে ফেলে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আরো একটি ঘটনা আমি লক্ষ্য করেছিলাম, একজন তার ছোট একটি বাচ্চাকে নিয়ে শপিং মলে যায়, সম্ভবত 4-5 বছর হবে বয়স। তো তখন দেখা যায় তার বাবা মার সঙ্গে যায়, তো সেখানে আরো একজন ভদ্র মহিলা তার সেই সমবয়সী একজন বাচ্চাকে নিয়ে সেখানে গিয়েছিল। তো সেখানে সেই ছোট যে বাচ্চাটি তার বাবাকে হয়তো দেখতে পাচ্ছিল না, তো সে তো আর জানে না যে বাইরে এসে কি ধরনের ভাষা ব্যবহার করতে হবে। তার বাড়িতে যে ধরনের ভাষা হয় সেই ভাষাতেই সে তার বাবাকে ডাকে। তখন আমি লক্ষ্য করলাম যে ওই ভদ্র মহিলা নিজে এবং তার বাচ্চাকে সেই ভাষাটি নিয়ে ব্যঙ্গ করছে এবং বিভিন্ন রকম কথাও বলছে। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা সেই সঙ্গে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেমন যেখানে যে ধরনের ভাষা ইউজ করব সে ধরনের ভাষাকে সম্মান জানাতে হবে, সেই সঙ্গে আমাদের যে মাতৃভাষা এবং প্রত্যেকের যে মাতৃভাষা সেই ভাষাকে যাতে আমরা সম্মান করতে পারি এবং সেটাকে যাতে আমরা সম্মানের সঙ্গে নিয়ে যেতে পারি সেটাকে লক্ষ্য রাখতে হবে। তো আজকের অনুষ্ঠান অনেকটাই সময় পার হয়ে গেছে, আর বিশেষ সামনে না গিয়ে এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই অধ্যাপিকা সোনালী ভৌমিক মহাশয়কে। আমরা অনেকটা সমৃদ্ধ হলাম তার এই ভাষার স্মৃতিচারণে। অনেক কথাই মনে পড়ছে আমাদের সকলেরই সেই ইতিহাসটা। আমাদের যে সময়টা ছিল আমরা বেঙ্গলি মিডিয়াম ছিলাম, আমরা 6 দিন বাংলা ক্লাস করতাম, ব্যাকরণে ভুল হলে হঠাৎ চট ঠাস ঠাস কোনদিন বলিনি আমরা জানা গানা মানা। প্রেয়ার ছিল না, মোদের ছিল প্রার্থনা। তো বাকিদের মতো শুধু সাহেবটা সাজিনি, আজও মনে পড়ে যায় সেই ইংলিশ স্যারেদের ভয়েস আর ন্যারেশন ক্লাসগুলো। আমাদের চুরমুর ঘুগনির রং, কত পেন্সিল টিফিনের খেলাতে কাজ ভাঙে শার্সির। স্কুলটাকে দেখে আজও মনে মনে বললাম বেঁচে থাক চিরদিন বাঙালি মিডিয়াম। যাই হোক, আমাদের পরবর্তী বক্তব্য রাখবেন অধ্যাপিকা শাশ্বতী দেবনাথ। নমস্কার, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম জানাই, সহ অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম জানাই এবং আমার শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাদের আমার প্রণাম জানাচ্ছি এবং প্রিয় ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। আজ আন্তর্জাতিক ভাষা দিবস, শহীদ বেদিতে আমার প্রণাম জানাই। ভাষা হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম। ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তো মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা এখানে উপস্থিত আছি, আমরা বলছি আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু আসলে কিন্তু মাতৃভাষা বাংলার মধ্যে অনেক ভাগ আছে। এখানে যারা বাংলার আছে সবাই বলতে পারবেন। তো আমরা কি করি যে ম্যাডাম যেটা বললেন, চলার পথে আমরা বাংলা ভাষা বিভিন্ন রকম শুনতে পাই। তো এখন আমি ফেসবুক তো সবাই ইউজ করি, সেখানে দেখতে পারি বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, যেরকম রাইস সেরিমনি, অন্নপ্রাশন কথাটা আমরা ভুলে গেছি, রাইস সেরিমনি হয়ে গেছে। তারপর রিসেপশন, বিয়ের কথাটা যেটা বলছি, তো এই জিনিসগুলো থাকছে। তো আমাদের এখানে যে 21শে ফেব্রুয়ারি যে শহীদ দিবস পালন করা হচ্ছে, তারা যে এত নিরলস অক্লান্ত পরিশ্রমের পরে যে আমরা ভাষা দিবসটা পেয়েছি, তার গুরুত্ব কিন্তু আমরা এখানে পরে বেরোয় হয়তো ভুলে যাব, হয়তো আমরা ভুলে যাই।
তো আমরা সেটা চেষ্টা করব নিজের ভাষার পাশাপাশি সবার ভাষাকে সম্মান করার এবং নিজের ভাষাকে আমরা যাতে পরবর্তীতে আগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাটা আমরা বজায় রাখবো। আমাদের লক্ষ্যটা সেটাই হবে যে বিভিন্ন রকমের যে ভাষাগুলো আছে আমাদের যাতে হারিয়ে না যায়। আন্তর্জাতিক ভাষা দিবস মানে সব বিষয়েরই গুরুত্ব আছে, সব দেশের ভাষাকে আমরা সম্মান করব এবং প্রথমে আমার নিজের ভাষাকে সম্মান করব, এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই শাশ্বতী ম্যাডামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পরিবেশন করার জন্য। এখন রঞ্জন বর্মনের মুখে শুনব কিছু ভাষা দিবসের বক্তব্য। দেখে নিচ্ছি রঞ্জন বর্মনকে। শহীদ মিনার বলে মাগো দেখো রে তোর আঁখি, এই তো আমি তোমার ছেলে, চিনতে পারো নাকি? শুরুতেই মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসে শহীদদের প্রতি জানাই বিনম্র সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং সকল অধ্যাপকগণকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং যারা আমার সহপাঠী ও অন্যান্য সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। 21শে ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয় সেই বাহান্নের জব্বর সালাম বরকত রফিকের কথা, মনে করিয়ে দেয় সেই রক্তে রাঙানো রাজপথের কথা। 21শে শেখায় কারো কাছে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ও আত্মমর্যাদায় বলিয়ান থাকা। 21শে সংগ্রাম ও আত্মত্যাগের জন্যই বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সম্মানিত। অসংখ্য ধন্যবাদ রঞ্জন বর্মনকে। আমি আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে সকলের আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডাম এবং সকলকে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। যে ভাষা এমন একটা জিনিস যেটা মানে আমরা ছোটবেলা থেকে যে মাতৃভাষা যেমন শিখে থাকি বা ভাষাকে সম্মান করি, সেমন তেমনি অনেকেই স্যার ম্যাডামরা অন্যান্য স্যার ম্যাডামরা যা বলেছেন যে বিভিন্ন ভাষা শেখাটা বাইরে চলতে গেলে ভীষণ প্রয়োজন। মানে ধরে নেন যে এখান ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা বাংলা, কেউ রিজনাল যে ভাষাগুলি আছে তার যেটা ঘরের ভাষা সেটাতেও কথা বলে থাকে। তো আমার একটা এক্সপিরিয়েন্স মানে আছে, আমি অনেক বছর আগে 99-এ আমি হায়দ্রাবাদে যাই। তো সেখানে আমাকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়েছিল। তো সেই কারণে তখন আমার ক্লাস, আমি ওখানে পড়াশোনা করতে গিয়েছিলাম, তো ফাইন আর্টস করতে গিয়েছি, ব্যাচেলার অফ ফাইন আর্টস ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে পাস করেছি, অ্যান্ড মাস্টার ডিগ্রি কর্ণাটকা গুলবার্গা থেকে পাস করেছি। তো সেখানে প্রথমে বন্ধু মানে একসঙ্গে মানে বুঝতে পারতাম না, বন্ধুরা সবাই তেলুগুতে কথা বলে। তো আমার ইচ্ছে ছিল মানে ভাষাটা শিখবো বা মোটামুটি শিখতেও পেরেছি। তো মিস করি সেই ভাষাগুলোকে, তাই এক দুটা ভাষা মানে তেলুগুতে কিভাবে কথা বলে সেটা আপনাদেরকে শোনাচ্ছি। আমরা যেমন বলি যে আপনার নাম কি, তেলুগুতে বলবেন নি পেরু এ মিটি। আপনি কোথা থেকে এসেছেন, মিরু একড়াঞ্চি হচ্ছে নারু। রেসপেক্ট দিয়েও কথা বলা যায়, মানে দু তিনটা ভাষা রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে একড়াঞ্চি হচ্ছে, এটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ। আর যদি সম্মান দিয়ে কথা বলি, মিরু একড়াঞ্চি হচ্ছে নারু। রু বা ডু এই ওয়ার্ডটা ইউজ করা হয়। তো মানে বন্ধুদের থেকে ক্লাসমেটদের থেকে তেলুগু তো শেখা হলো। ওরা আবার মাস্টার ডিগ্রি যখন কর্ণাটকে গেল, যেমন আমরা জলকে বলি ওয়াটারকে বলি জল বাংলা, ওখানে বলে নিরু। ওকে, আর সবই জানি। యాక్చువల్లీ మాట్లాడాలంటే నాకు నాతో ఎవరు కావాలి, నేను ఒక్కటి మాట్లాడితే కొంచెం నాకు బాధగా కనిపిస్తుంది ఇక్కడ, মানে আমার খারাপ লাগছে যে আমার সঙ্গে যদি কেউ কথা বলে, ইফ সামবডি ইজ টকিং উইথ মি দেন আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইন তেলুগু। ওকে, তো সেই কারণে বলছি ভাষা মানে আলু, বাজারে গেছি সবজি কিনতে, দেখা গেল বাজারে আলুটাকে কি বলে, আলুকে বলে ওয়াঙ্গারু ধুম্পা, বেগুনকে বলে অঙ্কায়া, বা আলুকে আবার একটা ভাষা বলা হয় উল্লিগড্ডা। তারপরে সমস্ত কিছু চাল, আমরা যে চাল খাই দৈনন্দিন জীবনে, চাল তো দোকানে কিনতে হবে, ওরা তো ইংলিশ জানে না, হিন্দি জানে না, বাংলা জানে না, তো ওদের ভাষাটা আমাকে সেই কারণে শিখতে হয়েছিল। চালকে বলে বিয়াম। ওকে, আর থ্যাংক ইউ, এখানেই আর কি বলবো। আমরা অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের সমাপ্তি সঙ্গীত এখন অনুষ্ঠিত হবে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবে নন্দিনী বালা। দেখে নিচ্ছি
নন্দিতা বালা। ধন্যবাদ নন্দিতা বালাকে। এর সাথে সাথেই আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসে আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি।